শ্রী গুরু জয়, রাধে রাধে। আজ আমি আমার গুরুদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ সম্পর্কে দু চারটি কথা আপনাদের বলবো। কেন মানুষ শ্রীগুরু সংঘের আশ্রয় আসবে? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মঠ, আশ্রম ইত্যাদি তো আছে এবং বহু গুরু আছেন, প্রত্যেকেই সম্মানী এবং তাদের অনেক শিক্ষা লীলা কাহিনী তো আছেই, লক্ষ লক্ষ শিষ্য আছে। তো এখন এই শ্রীগুরুর কি বিশেষত্ব যে তার চরণে লোকে ঠাঁই নেবে বা তার দীক্ষায় দীক্ষিত হবে? কেন শ্রীগুরুর সঙ্গের আশ্রয় মানুষ আসবে? প্রথম হচ্ছে, শ্রীগুরু সংঘ চারটি পিলারের উপর দাঁড়িয়ে আছে, আর এই চারটি পিলার যদি কারোর জীবনে না থাকে তাহলে মানব জীবন বৃথা। তো এই চারটি পিলার কি? সত্য, সেবা, নীতি, ধর্ম। আপনি সাধারণত দেখবেন, আপনি যদি বাড়ি করতে যান তাহলে পাকা বাড়ি হলে আপনি চারটে পিলার করবেন মিনিমাম, বা কাঁচা বাড়ি হলে চারটে খুঁটি বা লোহার খুঁটি লাগান, বাঁশের খুঁটি লাগাতেই হবে। তো এই চারটে খুঁটির উপর কিন্তু ওই চালটা দাঁড়িয়ে থাকবে। তা প্রত্যেকটা মানুষের জীবনে এই চারটে খুঁটি অবশ্যই প্রয়োজন। তো সেই খুঁটিগুলো হলো সত্য, সেবা, নীতি, ধর্ম। এখন এই সত্য কি, সেবা কি, নীতি কি, ধর্ম কি, এই বিষয়ে বলতে গেলে অনেক বড় বিষয়। তো আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের উদাহরণ দিই। সত্য হচ্ছে যা কখনো ধ্বংস হবে না, যার কখনো ধ্বংস নেই, শেষ নেই। সেবা কি? সেবা মানেই হচ্ছে সেই সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। যে কোনো জিনিসে যেমন সেবা প্রয়োজন, যে কোনো মানুষের জীবনে সেবা প্রয়োজন। পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ প্রত্যেককে সেবা করতে হবে এবং সেবার মধ্যেই ভগবান অবস্থান করছেন। নীতি কি? প্রত্যেকটা মানুষের নীতি থাকা প্রয়োজন, যে আমি এই কাজটি করব না, আমি এই মানুষটাকে ঠকাবো না, আমি এইভাবে চলবো, আমি এই টাকাতেই আমার জীবন চালিয়ে নেব, এটা হচ্ছে নীতি। আর ধর্ম কি? তো সকলেই জানেন যে ধর্ম ছাড়া মানুষ পশুর সমান। ধর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। ধর্ম হচ্ছে যা ধারণ করে মানুষ, অর্থাৎ আমরা যে শিক্ষা অর্জন করব, যে শিক্ষা অর্জন করে যা কিছু ধরে রাখবো সেটাই ধর্ম, অর্থাৎ ধারণ করা, সেটাই হচ্ছে ধর্ম। এখন এই ঠাকুর কেন এই পৃথিবীতে এলেন, তার কি উদ্দেশ্য ছিল এবং তিনি কিভাবে তার জীবন পরিচালনা করেছিলেন, এবং তিনি শ্রীগুরু সংঘকে কেন মানুষের মধ্যে এরকমভাবে বিস্তার করতে চেয়েছিলেন? আসলে ঠাকুরের এই সংঘ যখন তৈরি হয়, শ্রীগুরু সংঘ, তখন গরিব বড়লোক ভেদাভেদ, জাত পাত নিয়ে অনেক কিছু চলত, অনেক সমস্যা দেখা দিত, এবং যারা খুব সাধারণ মানুষ, যারা অশিক্ষিত, যারা শিক্ষা দীক্ষা যাদের নেই, যারা পড়াশুনো কম জানেন, তাদেরকে মানুষ বলে মনে করত না। তো এই যাদের শিক্ষা দীক্ষা কম ছিল, তারা ধর্ম পথে আসার কোনো সুযোগ পেতেন না, তাদেরকে কেউ পাত্তা দিত না। সমাজের মানুষ তাদেরকে সরিয়ে রাখত, তাদেরকে পায়ের নিচে রাখত একেবারে, যাকে বলে মানে অশিক্ষিত হলে, কম শিক্ষা তার যদি থাকতো, সে ধর্মজ্ঞান লাভ করার তার কোনো সুযোগ ছিল না। তো তখন ঠাকুর ঠিক করলেন যে যারা এই সমস্ত মানুষ আছে, যাদের শিক্ষা নেই, তারা গরিব, তাদেরকে তিনি এই ধর্ম শিক্ষা দেবেন। তো সেই কারণে তিনি শ্রীগুরুর সংঘের দরজাকে খুলে দিলেন। সেখানে তিনি বললেন, আমার এখানে যেই আসবে সে ধর্ম শিক্ষা করতে পারবে, জানতে পারবে, পড়তে পারবে। এখানে কোনো গরিব বড়লোক
জাতিভেদ এবং অশিক্ষিত, কম শিক্ষা এর কোনো ভেদাভেদ থাকবে না। সকলেই মানুষ, সকলেই ভগবানের সন্তান, ভগবানকে জানার অধিকার সবার আছে। কিন্তু জানা বললে তো জানা যায় না, কোনো একজন গুরুর আশ্রয় তো প্রয়োজন, যিনি পথ দেখাবেন, যিনি পড়াবেন, শোনাবেন, জানাবেন, শিক্ষা দেবেন। তো গুরুদেব ঠিক করলেন যে তিনি সকলকে এভাবে শিক্ষা দেবেন, ধর্ম শিক্ষা। সেই কারণে তিনি শ্রীগুরু সংঘরূপী একটি বৃক্ষ রোপণ করলেন, যে বৃক্ষের নিচে সকলেই এসে আশ্রয় নেবে, যে বৃক্ষের নিচে এসে যেন সবাই আশ্রয় নিতে পারে, কারোর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। আসলে দেখবেন যখন খুব গরম পড়ে, বিরাট হয়তো বড় একটা বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে মানুষ এসে দাঁড়ায়, তো তখন ওখানে কে কোন জাতের, গরিব বড়লোক, ধনী বা কম শিক্ষিত, বেশি শিক্ষিত, এরকম তো বিচার ওই গাছ করে না। সে প্রত্যেকের জন্য শীতলতা দান করে, ছায়া দান করে। তো শ্রীগুরু সংঘ হচ্ছে প্রত্যেকের জন্য। গুরুদেব প্রতিটা প্রাণীর জন্য এই শ্রীগুরু সংঘ তৈরি করেছেন। দেখবেন বিভিন্ন মঠ আশ্রম আদি আছে, যেখানে হয়তো আপনি শিষ্যত্ব গ্রহণ করতে গেলে আপনার একটা মিনিমাম কোয়ালিফিকেশন দরকার, আর্থিক একটা সঙ্গতি দরকার। এরকম অনেক সংস্থা আছে, অনেক আশ্রম আছে, মঠ আছে, এটা তাদের নীতি, তাদের নিয়ম। কিন্তু শ্রীগুরু সংঘের কোনো এরকম নিয়ম নেই। এখানে সবাই আসতে পারে, সবাই গুরুর চরণে ঠাঁই নিতে পারে। গুরু সবার জন্যে, শ্রীগুরু সংঘ সবার জন্যে। এবং গুরুদেব দেখলেন যে অনেক শিষ্য ভক্ত এলেন গুরুদেবের কাছে সে সময়। তো সে সময় গুরুদেব দেখলেন অনেক মানুষ গরিব, তারা স্কুল কলেজে যেতে পারে না, শিক্ষা গ্রহণ করতে পারে না। আর এই ধর্ম জ্ঞান নিতে হলে কিন্তু একটু শিক্ষার প্রয়োজন। তো গুরুদেব কি করলেন, ঠিক করলেন তিনি স্কুল খুলবেন, এবং খুললেনও। বিভিন্ন আশ্রমের পাশে তিনি স্কুল প্রতিষ্ঠা করলেন। সেখানে বিনা পয়সায় তিনি তাদেরকে পড়ালেন, শিক্ষা দিলেন। এখনো পর্যন্ত আমাদের আশ্রমের বিভিন্ন জায়গায় স্কুল আছে, যেখানে এই শ্রীগুরু সংঘ আশ্রম সেই স্কুলগুলো প্রতিষ্ঠা করেছে। তো এখনো আমাদের তো শ্রীগুরু সংঘের বহু আশ্রম আছে, তার পাশেও স্কুল আছে, বা বিভিন্ন জায়গায় স্কুল আছে, যেখানে বিভিন্নভাবে এই শিক্ষা দেওয়া হয়। এই যে গুরুদেবের চিন্তাধারা, আসলে গুরুদেব কিন্তু গুরুদেবের এই যে চিন্তাধারা, গুরুদেব যখন গুরুগিরি শুরু করেছেন, বা তিনি যখন শিষ্য ভক্তদের সাধন ভজনের জন্য উপযুক্ত করছেন, তখন থেকে এই জিনিসটা নয়। তিনি যখন খুব ছোট ছিলেন, তার যখন সবে বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, ভালো মন্দ, ঠিক ভুল, তখন থেকে তিনি প্রথম সেবাতে নেমে পড়লেন। ওই বাড়িতে থাকতেন, ওই ছোট্ট বাচ্চা বালক তিনি। তো বাড়িতে যখন বিভিন্ন গরিবরা আসতেন, তাদেরকে তিনি চাল, ডাল, পয়সা যা পেতেন তিনি তাদেরকে দিতেন। তারপর তিনি যখন বিদ্যালয়ে ভর্তি হলেন, পিতা তাকে স্কুলে বিক্রি করার জন্যই তখনকার দিনে স্লেট, পেন্সিল, তখনকার দিনে যে সমস্ত আর কি পড়াশোনার কাজে লাগতো, সেগুলো দিতেন বিক্রি করার জন্য। তো প্রাণের ঠাকুর এমন ছিলেন যে দেখতেন যদি কোনো বাচ্চার বা কোনো ছেলের হয়তো কোনো কিছু নেই, তিনি সেটা তাকে দিয়ে দিতেন ফ্রিতে, পয়সা নিতেন না। এবং পিতার কাছে এসে যখন বাড়িতে হিসাব দিতেন, তিনি সত্যি কথা বলতেন যে আমি এই জিনিসটা অমুককে দিয়ে দিয়েছি ফ্রিতে।
তো দেখুন গুরুদেবের এই যে সেবা ছোটবেলা থেকে, মানে তার এই সেবার মনোভাব ছোটবেলা থেকে তৈরি হয়েছে। আর শুধু কিন্তু তিনি মানুষকে সেবা করতেন না, তিনি পশু পাখি জীবজন্তুকেও সেবা করতেন। তার সামনে কোনো কিছু জীবজন্তু পড়লেও তাকে তিনি সেবা করতেন। এবং আস্তে আস্তে যখন তিনি বড় হতে থাকলেন, যখন সবকিছু বুঝতে শুরু করলেন, তখন তিনি ভাবতে থাকলেন যে মানুষের এত কষ্ট কেন, মানুষ এত কষ্ট কেন পায়, এই কষ্ট কিভাবে নিবারণ করা যাবে। তো বাড়িতে যখন বিভিন্ন সাধু সন্তরা আসতেন, গুরুদেব তাদেরকে প্রশ্ন করতেন যে এই যে দুঃখ কষ্ট কিভাবে নিবারণ করা যাবে। তো অনেক সাধু মহাত্মারা তাকে উপদেশ দিতেন, যেভাবে তো হবে না, তোমাকে তৈরি হতে হবে, তার জন্য সাধন ভজন করতে হবে, তৈরি হতে হবে, তবেই তুমি মানুষের এই দুঃখ নিবারণ করতে পারবে। তো তখন গুরুদেব কি করতেন, বিভিন্নভাবে বিভিন্ন সাধু মহাপুরুষদের খোঁজ খবর শুরু করতেন যে কোথায় গেলে তিনি সেই শিক্ষা পাবেন। এবং সেই শিক্ষা অর্জন করার জন্য তিনি গ্রামের পর গ্রাম হেঁটে চলে যেতেন, বিভিন্ন জায়গায় গিয়ে সাধু সন্তদের সঙ্গে দেখা করতেন। তো একবার যখন এক মহাপুরুষের সঙ্গে দেখা হলেন, সাধু পুরুষের সঙ্গে দেখা করলেন, তিনি এই নিগমানন্দ সরস্বতী মহারাজের কথা তাকে বললেন। তো যাই হোক, গুরুদেবের সাধন জীবন বা জীবনী সম্পর্কে অনেক ভিডিও আপনাদের সামনে আমি পরবর্তীতে আনছি, আপনারা সেগুলো দেখবেন।